নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। হঠাৎ একটা জিনিস দেখে আমার নজর আটকে গেল। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এই জিনিসটা দেখেই বা এই জিনিসটা আমরা অহরহ করেছি। সময় নেই, অসময় নেই, বৃষ্টি নেই, বাদল নেই, কিভাবে টাকা সংগ্রহ করতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে মানে সব কিছু আয়োজন করতে হবে, এটা নিয়ে একসময় আসলে খুব উদ্বিগ্ন থাকতাম। একটা আনন্দ কাজ করতো। আসলে সেই জিনিসটাই আসলে কি, আপনারা হয়তো অনেকেই এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন সেই জিনিসটা আসলে কি। তো সেই জিনিসটা আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, নাহলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে যাবেন। তো এরই মধ্যে একটা কথা না বললেই নয়, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন এবার ফাইনালি কি সেই মুহূর্তটা, কি দেখে আসলে আমি এতটা মন ভোলা হয়ে গেছি, এতটা ছেলেবেলার দিকে ফিরে যেতে মন চাইছে, সেই জিনিসটা আসলে কি সেটা আসলে আপনাদেরকে দেখাই। সাথেই থাকুন, কোথাও যাবেন না। এই দেখেন সেই জিনিসটা, এই যে গুড়ি উড়ানোর এই যে মুহূর্তটা, এই যে গুড়ি উড়ে গেল, দেখেন এর একটা বেতগুড়ি, ওই পাশে আরও একটা আছে। এই যে এই আর একটা, দেখেন অসাধারণ মুহূর্ত। আসলে এগুলো দেখে আসলে ছেলেবেলায় ফিরে যেতে মন চায়। আসলে সেটা তো এখন আর সম্ভব না। ওই পাশে আর একটা দেখা যাচ্ছে। তো এখনকার সময়ে এই গুড়ি ওড়ানোর এই যে সময়টা, এই যে মুহূর্তটা আসলে ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় না। তার কারণ হচ্ছে এখন সব ছেলেপুলে সব মোবাইলে আসক্ত, সব মোবাইলে গেম খেলবে, মোবাইল নিয়ে পড়ে থাকবে। আগে এক সময় মাঠে ভরপুর। তো এখানে এসে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এদের মধ্যে একটা অন্য রকমের মানে শৈশবের যে স্মৃতিগুলো, আসলে এই যে গুড়ি উড়ানোর এই যে দৃশ্যটা, এটা কিন্তু একটা শৈশবে গেঁথে থাকার মতো একটা দৃশ্য। কারণ এখন আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় কেউ এই গুড়ি এখন আর কেউ ওড়ায় না। আসলে এখনকার জেনারেশনের যে ছেলেপুলেরা রয়েছে তারা গুড়ি আসলে কীভাবে বানাতে হয় সেটা আসলে অনেকেই জানে না। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই জিনিসটা আমার চোখে পড়লো, সেজন্যই আমি আসলে ক্যামেরাবন্দি করে ফেললাম এবং আপনাদের দেখানোর স্বার্থে আমি এই ভিডিওটা তৈরি করলাম। কারণ এই জিনিসটা দেখার পরে আসলে যে কেউই তার শৈশবে ফিরে যেতে চাইবে। আমি আমার ছেলেবেলার একটা কথা বলি, আমি যখন গুড়ি ওড়াতাম তখন টাকা যে কীভাবে সংগ্রহ করতাম, মানে কিভাবে এই গুড়ির জন্য বাঁশ সংগ্রহ করতে হবে, আটা সংগ্রহ করতে হবে, কাগজ সংগ্রহ করতে হবে, সুতা সংগ্রহ করতে হবে, গুড়ির যে লেজ এর জন্য দড়ি প্রয়োজন সেগুলো সংগ্রহ করতে হবে, এগুলো নিয়ে সবসময় মেতেই থাকতাম। তো যাই হোক, সব মিলিয়ে কম বেশি আপনাদের আমার ছেলেবেলার কিছুটা অংশ এখানে এসে দেখে আমার মনে পড়ে গেল এবং সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।